আপনি একটা কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন। এখন আপনার কাছে প্রশ্ন করবে, আপনার কি কোনো অভিজ্ঞতা আছে? আপনার কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু আপনার কাছে স্কিল আছে, আপনি অনেক কিছু জানেন। তখন আপনি বলতে পারেন যে আমার কাছে স্কিল আছে, আমি অনেক কিছু জানি, আমি এই চাকরিটার যোগ্য। এখন আপনার কাছে একটা প্রোডাক্ট দিল, ধরেন এটাই একটা প্রোডাক্ট, এই ব্যাটারিটা আপনাকে সেল করতে বলবে। এখন এই ব্যাটারিটা আপনি কিভাবে সেল করবেন? প্রথমে এই ব্যাটারিটার গুণগত মান আপনাকে জানতে হবে। এই ব্যাটারিটায় কতক্ষণ চার্জ টিকে সেটা আপনাকে বুঝতে হবে। এই ব্যাটারিটা দিয়ে কি কি চালানো যাবে সেটাও আপনাকে জানতে হবে। তারপরে তাদের কাছে বলতে হবে যে এই ব্যাটারিটায় এত ঘন্টা চার্জ টিকবে। তখন আপনার কাছে যখন কাস্টমার আসবে তাদের কাছে বলতে হবে এটা একটি ব্যাটারি, এই ব্যাটারিটায় এত ঘন্টা চার্জ টিকবে। আপনি খুব সহজেই এটা ক্যারি করতে পারবেন। এটা দিয়ে আপনি এই জিনিসগুলো চালাতে পারবেন। দামের দিক থেকে অনেক কম, কিন্তু মানের দিক থেকে অনেক ভালো। আপনি চাইলেই খুব সহজে এটা নিতে পারেন, অল্প টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে। মূলত যখন আপনি একটা চাকরির জন্য যাবেন তখন আপনাকে নানান ধরনের প্রশ্ন করা হবে। আপনাকে সব সময় তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে হবে। যখন আপনি তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলবেন, নার্ভাস ফিল না করবেন, স্ট্রং থাকবেন, দেখবেন আপনার ভিতরে যখন তারা কনফিডেন্স দেখতে পারবে তখন আপনার ওই চাকরিটা হয়ে যাবে। মূলত আপনার ভিতর থেকে কনফিডেন্স ডেভেলপ করতে হবে এবং আপনার কিছু আর্ট নলেজের প্রয়োজন আছে। যেমন যে কোম্পানিতে আপনি চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাবেন ওই কোম্পানির মেন কাজ কি, আপনি যে পদের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন ওই পদের কাজ কি, আপনাকে মূলত সেটা রিসার্চ করতে হবে। রিসার্চ করার পরে আপনাকে ওই বিষয় অনেক অভিজ্ঞতা বানাতে হবে। যদি আপনি এইগুলো পারেন, হ্যাঁ, আপনি যে ইন্টারভিউ দিতে যাবেন ওই ইন্টারভিউ দিলেই আপনার চাকরিটা হয়ে যাবে।